আসসালামু আলাইকুম। কী খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। তো রিং লাইটটা ঠিক হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। এখন আমি বসে বসে ভিডিও করতে পারি, হাত দুইটা ফ্রি রাখতে পারি। তো এটা হলো গিয়ে একটা কী বলবো, খুবই ভালো একটা খবর। তো গিয়েছিলাম বাইরে, একটা টিউবলাইট নিয়ে আসলাম। টিউবলাইটটা কিনে আমার যে কী একটা নান্যত হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখে আসছি। সেটা হলো যে লাইট তো নিয়ে আসলাম, কিন্তু ইলেকট্রিশিয়ান নাই যে আমাকে লাইটটা এসে লাগিয়ে দেবে আর কি। তো রিক্সাওয়ালাকে নিয়ে ঘুরতে 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 প্রায় আধা ঘন্টা ঘুরলাম। রিক্সাওয়ালা বলতেছে আপা পাবেন না, বিকাল স্যার। আমি না, মিস্ত্রি তো আমি এখন নিয়ে যাবো, মাথায় যত ভূত চাপসে করতে হবে। তারপরে ঘুরতে ঘুরতে কয়েকটা 10-15টা দোকান দেখছে, বেটা বলতেছে আপা মনে হয় না আর পাবেন। আমি ইনশাল্লাহ পাবো, চলেন। তারপরে একটা দোকানে পাইলাম, তারপরে লোকটার নাম্বার নিলাম, বললো যে আপা এদিকে তো কারেন্ট এখন নাই, কাজ করতেছে, যদি আপনার বাসায় কারেন্ট থাকে তাহলে আমাকে কল করবেন। তো নিচে এসে চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা কারেন্ট আছে নাকি? চাচা বললো হ্যাঁ আন্টি আছে। তো লোকটাকে ফোন করে দিলাম যে ভাইয়া আসেন। উনি বললো যে আসতেছি। তো লোকটা এখন আসবে, আসার পরে আমি টিউবলাইটটা লাগাবো। কারণ এই একটা মানে কোনো ঘরেই এই বাসাটায় আসার পরে মানে আমার মাথাটা পুরো এলোমেলো হয়ে আছে। প্রত্যেকটা ঘর অন্ধকার, আর যখন আপনি অন্ধকারে থাকবেন, মানে ঘরের ভিতরে আপনার আলো থাকবে না, তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে আপনি মানে আপসেট থাকবেন, আপনার নিজেকে ডিপ্রেস মনে হবে। মানে আলোটা মানে একটু অন্ধকার অন্ধকার, তো মানে কেমন যদি মনে হবে যে হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে। এটা আমার কথা না, এটা সত্যি সত্যি কথা। তো এইরকম মানে বেডরুমে নর্মালি আমি আলো কম পছন্দ করি, বাট সেটা সবসময় না। যখন আমি শুয়ে থাকবো বা একটু রেস্ট নিচ্ছি তখন ঠিক আছে। এই জন্য যে সব সময় ওরকম একদম অন্ধকার করে বসে থাকা ওইটা না। যেমন আমি ভিডিও করতেছি, কথা বলতেছি, একটা বই পড়তেছি, সাজগোজ করতেছি, কিছু খাচ্ছি বসে, সেই সময় তো এরকম টিপি টিপি আলো ভালো লাগে না। তো আজকে আপাতত আমি আমার রুমের একটা নিয়ে আসছি, অন্য রুমে অনেক লাইট আছে। তো আমি ভাবছি যে এইগুলো না, আমি পুরা লাইটটা এগুলো চেঞ্জ করে ফেলবো। তো সব রুমে এগুলো টিউবলাইট লাগিয়ে ফেলবো। খুব সম্ভবত আমার মিস্ত্রি চলে আসছে, তো মাকে বলবো যে ভাইকে 10 মিনিট একটু বসতে বলো, কারণ আমি একটু একটা কাজ করতেছি, কারণ কাজটা না করলে তো হবে না। একটু আমি একটু কথা বলি। শোয়েব, কিছু মনে করবেন না, ওই ভাইরে একটু 10 মিনিট একটু চেয়ারের ভিতরে বসতে বল। 10টা মিনিট, 10 মিনিট না তো 5 মিনিট বসলেই হবে। ফ্যানটা দিয়ে দে, ভিডিও করা আমার শেষ প্রায়। লাইটার ফ্যানটা জ্বলায় দে। তো ভাইরা কিন্তু চলে আসছে আমার মানে লাইট লাগাবে সেই জন্য। তো তোমরা এখানে বসে আছে একদম আমার সামনাসামনি, তারা বসে আছে। এখন কথা বলতে কেমন একটু আনইজি লাগতেছে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও এখন করব, ভিডিওটা বেশি বড় করব না। তো লাইটটা লাগানোর পরে আমি পুরা ঘরটাই পর্দা সব কিছু চেঞ্জ করে ফেলবো। তো ঘরটা পুরা চেঞ্জ করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম হলো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা পাশে থাকবেন। আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো অনেক সময় অনেক কথা বলে ফেলি রাগে যেতে, সেগুলা ছোটো বোন বা বড় বোন হিসেবে মাফ করে দিবেন। তো ঠিক আছে, এখন যেহেতু মিস্ত্রি ভাইরা এখানে বসে আছে, আর বেশি বকবক না করি, তাদের কাজে হেল্প করি, কারণ তাদের আরও কাজ আছে। তো এই জায়গাটা একটু গোছগাছ করেই তো আমার এখান থেকে উঠতে হবে। তো চুলটা আগে একটু বাইধা নেই, আর কিছু কাপড় চোপড়ও এলোমেলো হয়ে আসছে বলে একটু গুছাইনি। তো ঠিক আছে, ভাইদের কাছে যাই, দেখি ভাইরা আসছে। আর ওড়নাটার ভিতরে ঝুনঝুনি লাগিয়েছিলাম, মেয়ের আর আমার একসাথে ওড়না, তো এখন শুধু ঝুনঝুন ঝুনঝুন করে। ভাইয়া, এই যে ভাইয়া, একটু দাঁড়ান, হ্যাঁ আমি একটু তাদের দেখে নিয়ে আসি। ভাই, এই যে রুমে আসেন, এই রুমে। হ্যাঁ, ও
যে ওটা ওই সাইড দিয়ে লাগাই দিবেন। ওটা ওই যে ওই লাইটের ভিতরে একটা প্লাগও আছে, হ্যাঁ, মানে একটা সুইচ আছে ওই যে লাইটটার ভিতরে। আর এই ওয়ারেন্টি কার্ডটা না ওই লাইটের পিছনে আছে, তো ওইটার সাথেই লাগাই দিবেন। আর এগুলো কিছুই ঠিক করা হয় নাই, বলে কেউ থাকেই না এই রুমে। আর প্রত্যেকটা রুমেরই লাইট লাগাবো, বাসায় এই মাসে ছেড়ে দেওয়ার কথা ছিল, ছাড়ি না। ভাইয়া আপনাদের কাছে কি এক্সট্রা কোনো মানে প্যারাক আছে? এই যে আমার এই পাতাগুলো একটু লাগাবো, ওখানে লাগা দিতে পারবেন? নাই না? আচ্ছা দেখেন তারপর স্টিকার আছে অনেক সময় দেখা গেছে তাদের অনেক স্টিকার এগুলো এই যে এই যে সাদা রঙের জাল এদিকে সমস্যা দুই তিনটা আছে না? অনেক বড় ছোট আছে বড় হইলেও কি অসুবিধা, প্রবলেম হয়? এইটা না অত বড় কেন, ওই যে ছোটগুলা? ছোটগুলো এইখানে এইগুলো আবার স্টিকার এই যে আছে এইখানে এই স্টিকার থাকবে তো না, ছুটে যাবে। থাকবে এটা স্টিকার এটা ওয়ালের জন্য। তাহলে আমার তিন চারটে একটু লাগিয়ে দিবেন ভাইয়া। ওই যে আছে তো অনেকগুলো আছে, ওই যে ছোট ছোট। এগুলো সব হচ্ছে কাঠের, এগুলো ওয়ালে ঢুকবে না, আর এগুলো হচ্ছে ওয়ালের জন্য। আপনার চলে টিভিটাই এই পাশে ধাক্কা দিয়ে নেন। কয়টা আছে একটাই পাইছেন? বললাম না ওই যে অনেকে লাগলে একটু দেখা গেছে ওইখানে কাজ দিই আবার দেখা গেছে কারো থাকলে এগুলা দিয়ে দেয় লাইট লাইট লাইটটা দেয়। ওই যে লাইটের ভিতরে একটা প্লাগও আছে, প্লাগটা আর একটা সুইচ আছে, সুইচটা বিছনার পরে এখানে। আর বাই চান্স যদি লাগে ওই জন্য আমি নিয়ে আসছিলাম। ব্যাটসেট দিগুলো কিছু দূরে ক্লাম আছে, বক্সে দূরে ক্লাম আছে, ক্লাম দেবেন নিচে দেবো না উপরে দেবো? কোনটা দিলে ভালো হয়, মানে আলোটা সুন্দর আসবে? নিচে না উপরে? এখান থেকে টিভিতে কিছু আলো মাইক খেয়ে যাবে না, আপনি উপরে দিয়ে দেন, সুন্দর করে একটা ই করে দেন। ক্লামটা দেখি আছে আপনি এক্সট্রা কিছু নিয়েছেন এটার সাথে? এক্সট্রাও যে একটা একটা সুইচ নিয়ে আসছিলাম, বাই চান্স যদি লাগে। এটার মধ্যে? হ্যাঁ, এটার মধ্যেই আছে। না না না, ওই যে ব্যাগের ভিতরে আছে। কোথায় দিবেন? আমি জানি না, আমি এক্সট্রা নিয়ে আসছি যদি লাগে। ও যদি লাগে না, এইটার জন্য তো লাগবে না, ওই জন্য আমি নিয়ে আসছি। ঠিক আছে এই মেশিনের লাইন লাগবে। ওই যে কাগজটা জানি বাড়ির পাশে না থাকে, হ্যাঁ, উপর দিকে উঠে দিবেন। থাকবে না। বেলচা লাগবে না, ঘোরা করবে।